স্বাগতম বন্ধুরা আমাদের চ্যানেল সায়েন্স মাস্টারিতে। আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার ভাব সম্মেলন যে বিদ্যাপতির লেখা কবিতা সম্বন্ধে একটু বলবো, পড়ে শোনাবো। প্রথম লাইনটি আছে, কি কহিবর সখী আনন্দ ওর, অর্থাৎ আমার সীমাহীন আনন্দের কথা কি আর বলবো সখী তোমাকে। তারপর লেখা আছে, চিরদিনে মাধব মন্দিরে মোর, অর্থাৎ হলো যে কি মাধব চিরদিন আমার গৃহে, অর্থাৎ আমার গৃহের যে মন্দির আছে সেই মন্দিরে বিরাজ করবে মাধব, অর্থাৎ শ্রীকৃষ্ণ, রাধা বলছি। তারপর হচ্ছে কি, পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ সুধাকর অর্থাৎ সুধাকর অর্থাৎ আমরা জানি চাঁদ চন্দ্র, অর্থাৎ এই পাপী এই চাঁদ আমাকে অনেক দুঃখ দিল। কখন দুঃখ দিয়েছিল? যখন শ্রীকৃষ্ণ ছিল না তার কাছে, মানে যখন বৃন্দাবনে ছিল না। তারপর হচ্ছে প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, অর্থাৎ প্রিয়কে দেখে, অর্থাৎ প্রিয়তম মানুষ, তার প্রিয়তম মানুষকে শ্রীকৃষ্ণের মুখ দেখে আমি ততটাই আনন্দ অর্থাৎ সুখ পেলাম। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, মানে আঁচল ভরে যদি আমরা অনেক ধন সম্পত্তি পাই, রাধা আঁচল ভরে যদি অনেক ধন সম্পত্তি পাই, দ্বিতীয় লাইন দেখো, তব হাম পিয়া দূর দেশ না পাঠাই, অর্থাৎ তাও তিনি তার প্রিয়তম অর্থাৎ শ্রীকৃষ্ণ মাধবকে দূরদেশে আর পাঠাবে না। অর্থাৎ তাকে যদি কেউ মানে আঁচল ভরেও ধন সম্পত্তি অর্থাৎ বলতে গেলে কুবের ধনও যদি দেওয়া হয়, তাও তিনি তার মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণকে আর দূরে যেতে দেবেন না তার থেকে। তারপর আছে কি, শীতের অর্ণি পিয়াস গিরিশির, বা অর্থাৎ হচ্ছে কি প্রিয় আমার কাছে শীতের ওড়নার মতন, মানে মহিলাদের কাছে শীতের ওড়না একটি গুরুত্বপূর্ণ ঢাকানোর জন্য, আর গ্রীষ্মকালের বাতাসের মতন, অর্থাৎ প্রিয়তমাকে কতটা আনন্দ দিচ্ছে, মানে কম্পেয়ার করছে। দেখো, শীতের ওড়না যেমন গুরুত্বপূর্ণ শীতকালের জন্য, তেমনই মাধব তার জীবনে অতটাই গুরুত্বপূর্ণ। আর গ্রীষ্মকালে যেমন বাতাস গুরুত্বপূর্ণ, তেমনই মাধব তার কাছে অতটাই গুরুত্বপূর্ণ, এই কম্পেয়ার করে বলছে। আর একটা হচ্ছে, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, অর্থাৎ প্রিয়তম বর্ষাকালে ছাতার মতন আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং নদীর নৌকার মতন, মানে নদীতে পারাপার করার নৌকা যতটা গুরুত্বপূর্ণ ততটা। তারপর হচ্ছে কি, ভনয়ে বিদ্যাবতী শুনে বড় নারী, অর্থাৎ ভনিতায় বিদ্যাবতী বলেছেন শোনো শ্রেষ্ঠ মরণী, নিজের পরিচয় দিচ্ছেন বিদ্যাবতী। সুজনক দুঃখ দিবস দুষ্টচারী, অর্থাৎ সুজনের দুঃখ মাত্র 2-4 দিনের স্থায়ী। শেষ হলো।